হরে কৃষ্ণ। কলিযুগে ধর্ম করা এই জন্য কঠিন। আমি কি বলেছিলাম? আজ এক সময় এক ঘটনা ঘটে। কারণ আপনি মনে রাখুন, যে রাস্তা খুব সুন্দর, মিশ্রণ খুব ভালো, সেখানে গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যে রাস্তা যত খারাপ, সেই রাস্তা যতই দামি গাড়ি হোক না কেন, ভালো চালানো যাবে না। তো কলিযুগে মানুষ যারা ভক্তি করে, বিশেষ করে মানুষের ভিতর তারা লোক দেখানোর জন্য ভক্তি করে। লোক রঞ্জন, মন রঞ্জন, আত্মরঞ্জন, এইসব উদ্দেশ্য নিয়ে ভক্তি করে। সেই জন্য ভগবান, যেমন আমরা সাধারণ বাচ্চাকে দেখি কান্নাকাটি করলে মা মোবাইল ধরিয়ে দেয়, কিন্তু যখন বাচ্চার প্রচণ্ড ক্ষুধা লাগে, মোবাইল দিয়েও কান্না নেবে না, খেলনা দিলেও নেবে না, কোনো কিছু দিলে নেবে না, শুধু মাকে চাই আর খাবারকে চাই, খেতে চায়। ঠিক সেই রকম যারা অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত, সত্যি ভগবত ভক্তির প্রতি অত্যন্ত দৃঢ়তা সম্পন্ন, তারাই ভগবান ছাড়া আর কিছু চাইবে না। যেমন বলছে না, যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য কর্মণম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে মাং অন্যান্যভাগ। অর্থাৎ যাদের পাপ, যেসব অন্তর্গত পাপম, যাদের পাপ সম্পূর্ণরূপে বিদূরিত হয়ে গেছে, অর্থাৎ যে সন্তত জননাম পুণ্য কর্মনাম, পুণ্য কর্মের ফলও যারা পেতে চায় না কিংবা লোককে দেখাতে চায় না, যে দ্বন্দ্বমোহ নির্মুক্ত, অর্থাৎ সব রকমের সন্দেহ থেকে মুক্ত। কি জানি এটা সত্য কি না, এটা মিথ্যা, এটা হতে পারে কি এটা হতে পারে না, ভগবান এটা কি করে বিশ্বাস হতে পারে। হ্যাঁ, ভগবান ঢুকে গেল উত্তরার গর্ভের ভিতরে, ঘরে তিনি তাকে রক্ষা করলেন। 7 দিন ধরে ভগবান পাহাড়কে ধরে রাখলেন। এগুলো সব আসগুবি। তো এইরকম যাদের সন্দেহ মুক্ত, তারাই ভক্তি করতে পারবেন। তো সেই জন্য এক সময় ভক্তিদেবী, তার জন্ম হয়েছিল দ্রবিড় দেশে। দ্রবিড় মানে দক্ষিণ ভারতে। তিনি কর্ণাটকে গিয়ে তিনি বয়স ধীরে ধীরে তার শরীর বৃদ্ধি হতে থাকে এবং যৌবন প্রাপ্ত হয়। কিন্তু যখন তিনি গুজরাটে প্রবেশ করলেন, তখন তিনি বৃদ্ধা হয়ে যান। আর ভক্তিদেবের সঙ্গে তার 2 সন্তান জ্ঞান এবং বৈরাগ্য, তারাও বৃদ্ধ হয়ে যায়। কিন্তু ভক্তিদেবী যখন বৃন্দাবনে আসলেন, তখন তিনি যুবতী হয়ে গেলেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য আর বার্ধক্য গেল না, তারা বৃদ্ধ হয়ে থাকলো। তো এক সময় নারদ মুনি ঘুরতে ঘুরতে দেখে এক সুন্দর মহিলা, অত্যন্ত রূপবান এবং যুবতী, 2 সন্তান, 2 বৃদ্ধ ব্যক্তির সামনে বসে বসে কান্না করছেন। সবাই মিউট করুন, এই সবাই মিউট করুন, মাতাজি সবাইকে মিউট করতে দাও। তো এরপরে ভক্তিদেব কি করলেন না, নারদ মুনি দেখলেন দূর থেকে, আরে এ কি, এই দুটো লোক কি বলছে, আরে কে এরা, কারা? বলে এরা আমার সন্তান। আরে তুমি যুবতী, তোমার বাচ্চা দুটো এইরকম ভাবে বৃদ্ধা? বলে হ্যাঁ, আমার সন্তান জ্ঞান আর বৈরাগ্য কলিযুগের প্রভাবে বৃদ্ধ হয়ে গেছে। লোক জ্ঞান গ্রহণ করবে লোককে শোনানোর জন্য, অহংকার অর্জন করার জন্য, বৈরাগ্য দেখাবে লোকের বাহবা পাওয়ার জন্য। হ্যাঁ, এত মহান বৈরাগ্য সম্পন্ন ব্যক্তি। তো তারপর বলছে, হে নারদ, আপনি তো ব্রহ্মার পুত্র, মানস পুত্র, আপনি ভগবানের অত্যন্ত প্রিয়। আমার সন্তানদেরকে এই প্রচণ্ড জরাগর অবস্থা থেকে, অর্থাৎ বার্ধক্য থেকে মুক্ত করুন। কারণ কলিযুগের প্রভাবে এরা আজ, কলির এই কপটতার প্রভাবে, ছল চাতুরিতের প্রভাবে জ্ঞান আর বৈরাগ্য, জ্ঞান হবে অহংকার অর্জন করে লোক দেখানো, বৈরাগ্য হবে লোকের বাহবা। আপনি এদেরকে যৌবন প্রাপ্ত করুন। নারদ বলছে, চিন্তা করো না মা, আমি অবশ্যই করব। তখন তিনি তাদেরকে প্রথমে রামায়ণ শোনান। রামায়ণ যত সময় শোনাচ্ছেন তত সময় যৌবন প্রাপ্ত হচ্ছে। যেই মাত্র বন্ধ করছে সেই আবার বিরুদ্ধ হচ্ছে। ঠিক যেমন মিশ্রি মুখে থাকলে খুব মিষ্টি, গিলে খেললে আর কোনো টেস্ট থাকে না, আবার মুখে দিলে আবার মিষ্টি। ঠিক তদ্রূপ রামায়ণ শোনালেন, মহাভারত শোনালেন। এই করতে করতে সব গ্রন্থ প্রায় শোনানো শেষ হয়ে গেল। কিন্তু যখন শোনান 4 বেদ উপনিষদ, আবার বৃদ্ধ হয়ে যায়। শোনানোর সময় যুবতী থাকে, যুবক হয়ে যায়। তখন খুব দুঃখ হয়ে গেল। বলছে ঠিক আছে, ভক্তি দেবীকে কথা দিচ্ছে, মা তুমি চিন্তা করো না, আমি দেখছি।
এদের জন্য কোনো রাস্তা কিছু পাওয়া যায় কি না। এইভাবে আজ স্বয়ং ভক্তিদেবী তার সন্তানদেরকে কি করছেন না, যুবক প্রাপ্ত হওয়ার জন্য নারদ মুনি তিনি ভ্রমণ করছেন। কার কাছে যাবেন? যেতে যেতে তিনি হরিদ্বারে গিয়ে পৌঁছান। হরিদ্বারে পৌঁছানোর পরে তিনি হঠাৎ চতুষ্কুমারকে দর্শন পান। চতুষ্কুমার হলো নারদের আগের ব্রহ্মার 4 পুত্র। চতুষ্কুমারকে দর্শন করে নারদ দণ্ডবত প্রণাম করে বলছে, হে চতুষ্কুমার, নারদের বড় ভাই তারা, প্রণাম করার সঙ্গে সঙ্গে চতুষ্কুমার বলছে, আরে আর নারদ, তুমি তো সাধু। বলে, হ্যাঁ, তোমার মুখে কেন এরকম কোনো একটা দুঃখের ছায়া দেখা যাচ্ছে? তো চতুষ্কুমার প্রশ্ন করছে নারদকে, কথন ব্রাহ্মণ দীন মুখ কুত চিন্তা আতুর ভবান তরিতম গম্মতে কুতচ্ছ গমনম তব। হে নারদ, তোমার মুখে চিন্তার ছবি কেন দেখা যাচ্ছে? কিসের চিন্তায় তোমার বিষণ্ণ বদন? কোথায় এত তাড়াতাড়ি গমনাগমন করছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন মহাকৃপণের ধন হারিয়ে গেলে যেমন সেই কৃপণ ব্যক্তি কোনো রকম শান্তি পায় না, বিষণ্ণ মদন থাকে, যেমন নষ্ট হয়ে গেলে যেমন তারা অত্যন্ত দুঃখিত হয়, অর্থাৎ গতবিত্ত যথা জানা, অর্থাৎ অত্যন্ত কৃপণ ব্যক্তির সম্পদ চুরি হওয়ার পরে যেমন তারা সেই ব্যক্তি অত্যন্ত বিষণ্ণ। আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, একটা ভিখারি সারা জীবন ভিক্ষা করে করে তিনি টোবলার ভিতর দিকে টোবলাটা মাথায় নিয়ে ঘুমাচ্ছেন স্টেশনে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে টোবলাটা নেই, কান্না করছে। একজন এসে বলছে, এই তুই চা খা, একজন বলছে বিস্কিট খা, একজন বলছে ফ্যানের নিচে বস, একজন বলছে চল হোটেলে পেট ভরে খাওয়াবো। কিন্তু কোনো কিছুতেই তিনি শান্তি পাচ্ছেন না। আমার টোবলা কোথায় গেল? টোবলা কি ছিল? আরে টোবলার ভিতর খাবার না, টোবলার ভিতর সারা জীবনের সম্পদ ছিল আমার। ওহো, সারা জীবনের সম্পদ ছিল টোবলার ভিতরে? বলে, হ্যাঁ। এরপর তিনি কোনো কিছুতে সন্তুষ্ট হন না। ঠিক যেমন সন্তান যখন প্রচণ্ড ক্ষুধা লাগে, যতই খেলনা দেন, যতই যা করুন, যতই বাহাবা দেন, কোনো কিছুতে সন্তুষ্ট হয় না। তিনি একমাত্র মাকেই সন্তুষ্ট হয়, মাকে পেলেই। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, শিয়ালদা স্টেশনে হঠাৎ একটা কোনো বিপদ হয়, হাজারো লোক কে কোথায় দৌড়াচ্ছে, বোমবাস্ট হয়। এমন সময় ছেলে তার বাবার হাত থেকে হারিয়ে যায়, মা হারিয়ে যায়। ছেলেটা প্রচণ্ড কান্না করছেন। তখন কোনো ছোট বাচ্চাকে রেল পুলিশ কোলে নিয়ে চুমু খাচ্ছে, বিস্কিট দিচ্ছে, বাতাসা দিচ্ছে, হাওয়া খাওয়াচ্ছে, গুণগান করছে, কোনো কিছুতে সন্তুষ্ট হচ্ছে না। মা কোথায়, বাবা কোথায়? মার কাছে যাব, বাবার কাছে যাব। ঠিক এই রকম যত সময় পর্যন্ত আমরা পিতামাতা, যেমন সন্তান পিতামাতার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, অজাত পক্ষ যে পাখির এখনো বাসা বা ছোট বাচ্চা পাখি যার পাখাও হয়নি, উঠতে পারে না, শুধু বাসায় বসে চিন্তা করে কোথায় কোথায় মা, কখন আসবে, কখন খাবার দেবে। কিংবা ছোট বাচ্চুর বাধা থাকে, মা মাঠে চড়তে যায়, খেতে যায়, কখন মা আসবে শত চিন্তা করে, মা এসে কখন আমাকে দুধ দান করবে, আমি কখন মায়ের বান পান করবো, স্তন পান করব। যেমন উদ্গ্রীব থাকে, ঠিক সেরকমই তো ভগবত ভক্তিটা আজ নারদকে দেখে চতুর বলছে, তোমার মুখে কেন এইরকম চিন্তা? কৃপণ ব্যক্তি, অর্থাৎ গতবিত্ত যথা জানা, এইরকম মনে কেন তোমার বিষণ্ণ? তোমার মন তো প্রফুল্ল থাকা উচিত। প্রশ্নের উত্তরে আমরা যেমন দেখি, প্রহ্লাদ মহারাজ খুব একটা ভালো শ্লোক বলেছেন এইটার উপরে, তুলায়ম লবণপি ন স্বর্গম অপুনভবম ভগবত ভক্ত সংঘর্ষ মত্তনম কি মুতস্যসি ভগবত ভক্ত আশ্রয়ন যত্র যোগ্য সকথম স লোকে পিনাপেশ অর্থাৎ সেব্যকম। এই জগতের সবচেয়ে 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 দুর্লভ বস্তু হলো সাধু সঙ্গ। অত আন্তক্তমম শিমম পৃচ্ছমি ভবত অনয়া সংসারস্মিন সৎসঙ্গ সেবাদে নির্ণম। জগতে যদি সবচেয়ে মূল্যবান বস্তু হয় তাহলে সৎসঙ্গ। তখন নারদ বললেন, আমি সৎসঙ্গের ইচ্ছায় ঘুরে বেড়াচ্ছি। কেন সৎসঙ্গের? কোথায় কোথায় গেছিলে?
কারণ প্রহ্লাদ মহারাজ বলছে ন তুলেম লবেন অপি না স্বর্গম না পুনঃফলম। এই 14 ভুবনের ভিতরে সাধু সঙ্গ এবং হরিকথা, সাধুর মুখে হরিকথার যে মাহাত্ম, এইরকম মত্তানাম কি মমিষ্য আজ বিশ্বে কোথাও নেই, না স্বর্গ না কোথাও নেই বাচ্চা। সেই জন্য যেখানে সৎসঙ্গ হয় না সেখানে কিসের জন্য যাব? সেখানে কেন আমরা যাব? শয়েশ লোকে পিনাবে না সেব্যকম, অর্থাৎ সেখানে যেমন ভক্তরা যায় না। তো হে প্রভু, আমি সৎসঙ্গের ইচ্ছায় ঘুরে বেড়াচ্ছি। আরে কোথায় গেছিলে সৎসঙ্গের ইচ্ছায়? তখন নারদ বলছে, স্বর্গে সৎসঙ্গে, কৈলাসে বৈকুণ্ঠে স্বয়ং রস। স্বর্গে, কৈলাসে, এমনকি বৈকুণ্ঠেও আমি গেছিলাম, কিন্তু সেখানে আমি সৎসঙ্গ পেলাম না। কারণ এহর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তব হয় অন্ত ক্লেশ। যেমন বাচ্চা মায়ের স্তন না পেলে, দুধ না পেলে সন্তুষ্ট হয় না, তো বলে সাধুদের কাছে গেলে তো সেখানে বলে না না, কলিযুগে সাধুদের কাছে গেছি, সেখানে গিয়ে কি দেখলাম? বললে হে প্রভু, শান্তির জন্য গেছি, গিয়ে দেখি ক্রান্তি বেড়ে গেল। বলে ক্রান্তি বেড়ে গেল মানে? পাখণ্ড নিরত সাধু, সাধুদের ভিতরে শুধু পাখণ্ডীপনা, লোক দেখানো সাধু, নিজে ভগবত ভক্তি করবে না, শুধু লোকের জন্য পাখণ্ড, মানে পুরা পাখণ্ডিত করা। ঠিক রাবণ যেমন সাধু বেশে গেছিল সীতার কাছে, ঠিক রাজা স্বর্গের ইন্দ্র সাধু বেশে গেছিল পৃথু মহারাজের কাছে। তো এইরকম কলিযুগে সাধুরাই, বিভিন্ন রকম সাধারণ ব্যক্তিরা, পাখণ্ডীরাই সাধু বেশ ধারণ করে এই জগতের লোকে ঠকাবে, এবং তাদের ভিতরে সম্পূর্ণ পাখণ্ডীপনা, অর্থাৎ লোক দেখানো ভাব থাকবে, ভিতরে কিছুই থাকবে না। আর কোথায় দেখলে? শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি 12 স্কন্ধে, দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায় 5 নম্বর শ্লোকে আজ সুখদেব গোস্বামী বলছেন, অনাদ্যত্ত এব সাধুত্বে সাধুত্ব, অর্থাৎ ভণ্ডামিকেই কলিযুগের সাধু বলে গণ্য করা হবে। আচ্ছা, যশ অর্থে ধর্ম সেবা নাম, কলিযুগের লোক শুধু ধর্ম করবে, মান যশ প্রতিষ্ঠা, যশ প্রতিষ্ঠা লাভের জন্য। লিঙ্গম এব আশ্রম খাত, লোক আশ্রম অর্থাৎ লাল কাপড় পরবে, শুধুমাত্র লাল কাপড় পরেই তারা আশ্রম চেঞ্জ করবে, ভিতরে তারা কোনো আধ্যাত্মিক কাজ করবে না। গৌরিক বসন পড়লেই তাকে সাধু বলে এই জগতের লোক আখ্যা দেবে। পাণ্ডিত্যে চাপলাম বচহ, যে যত কৌশল করে, চাপলতা করে এবং বাক্য প্রদর্শন করে, চাতুর্য অর্থাৎ বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে পারবে, লোক তাকেই বেশি মাহাত্ম্য দেবে। অর্থাৎ পাণ্ডিত্য চাপলাম বচ্চ, মানে বাক চাতুর্য প্রদর্শনকেই একমাত্র শ্রেষ্ঠ সাধু হিসাবে, যে যত কৌশল করে বাক চাতুর্য করতে পারবে তাকেই শ্রেষ্ঠ মাহাত্ম্য বলে পরিচয় দেবে। সেই জন্য প্রভু, আমার মন অত্যন্ত বিষণ্ণ। শুধু বলে আর কোথাও গেছিলে? বলে হ্যাঁ, তপস্বীদের কাছে গেছি। আচ্ছা, তপস্বী ধনবন্ত দরিদ্র গেহি কৌতক কলি কৌতক যাতন কেহি। আমি আরও জায়গায় গেছিলাম, যখন তপস্বীদের কাছে গেছি। আগের লোক যত যত ত্যাগী ছিল, সমাজের লোক তাকে তত বড় সাধু বলতো। আর কলিযুগে যার কাছে যত ঐশ্বর্য, যত ধন, যত সম্পদ, যত জনবল, যত লোকবল, তাকেই লোক শ্রেষ্ঠ সাধু হিসেবে গণ্য করবে। আমরা দেখি ষড় গোস্বামী, তারা কোটি কোটি ঐশ্বর্য পরিত্যাগ করে তারা কোথায় গিয়ে ভজন করেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবত একটা শ্লোক আছে, ইস্কন মায়াপুর গেটে ঢোকার মেন গেটে 2 সাইডে 2টো শ্লোক লিখে দিয়েছেন প্রভুপাদ। সেখানে বর্ণনা করেছে, কেউ যদি ভগবত ভক্তির রাস্তায় প্রবেশ করতে চায় তাহলে, অর্থাৎ প্রভুপাদ 2 গেটে লিখে দিয়েছেন, যারা ভগবত ধামে প্রবেশ করতে চাইবে, অনশক্ত বিশ্বেন পুঞ্জ জাতম পুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ। খুব ভালো শ্লোক, যুক্ত বৈরাগ্য মূর্ছাতে। আর একটা লেখা আছে, বিশেষ করে প্রভুপাদ ডান সাইডের শ্লোকে লিখে দিয়েছে, অর্থাৎ যেখানে অনাসক্ত বিষয় পুঞ্জ, যেটা কৃষ্ণের জন্য ব্যবহার হবে সেটা তুমি অবশ্যই গ্রহণ করবে, ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, কিন্তু নিজের জন্য নয়। অসক্ত বিষয় পঞ্চজাত উপমঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে। কিন্তু যদি আমরা নিজেদের জন্য করি তাহলে কিন্তু আমরা নিজেরাই ঠকবো।
সেই জন্য আমি ভগবানের জন্য অবশ্য প্রভুপাদ কত সুন্দরভাবে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ ঐশ্বর্যক না, বিষয়ের দ্বারা সেব মাধব, ভগবানকে সেবা করো। যেমন ব্যাংকের ম্যানেজার, যখন তিনি ব্যাংকে বসে থাকেন, প্রচুর সম্পদ প্রচুর ধন নিয়ে তিনি হিসাব নিকাশ অনেক কিছু করেন, কিন্তু ওখান থেকে যদি ওই ব্যাংকের ম্যানেজার নিজের মনে করে কোনো সম্পদ বাড়িতে নিয়ে চলে আসেন, তাকে চোর বলে আখ্যা দেওয়া হবে। ঠিক তদ্রূপ আমাদের এই আধ্যাত্মিক লাইনে যদি ভগবানের সম্পদকে, যেমন কারোর কোনো দোকানে প্রচুর বিক্রি হয়েছে, কর্মচারীরা যদি মনে করে এই টাকা এখন আমাদের বলে নিয়ে যায়, তাকে চোর বদনাম দেওয়া হবে। তো হ্যাঁ, আমরা সম্পদ ব্যবহার করব কৃষ্ণের জন্য, নিজের ঐশ্বর্য বাড়ানোর জন্য নয়। সেই জন্য অন্য অন্য যুগের যত বড় ত্যাগী আর এই অন্য যত বড় ভোগী, দুটা সাধু হবে। আর কি না, গৃহস্থদের কাছে গেছিলাম, ওদের কাছেও গেছিল, হ্যাঁ তাদের কাছে গেছি, গিয়ে কি দেখলে, তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ী কাহা, কন্যা বিক্রান্ত লোভা দম্পতি নাম কলাকনম বাত্তম পৃচ্ছতি কপিনা গেহে। কি দেখলে তুমি গৃহস্থদের কাছে গিয়ে, পিতামাতা কতদিন যতদিন পর্যন্ত জমি জায়গা সন্তানদের নামে না লিখে দিচ্ছে, সিন্ধুকের চাবি যতদিন পর্যন্ত সন্তানদের হাতে না দিচ্ছে, ততদিন পর্যন্ত পিতামাতার সেবা, যেই পর্যন্ত সংসারে তারা দিয়ে দিয়েছে, সাথে সাথে তাদের সঙ্গে সঙ্গে যত্ন কোথায় চলে যায়, হয় কোনো ধামে পাঠিয়ে দেয়, নইলে আরে মিউট করো, কার ফোন মিউট করা হয়নি মাতাজি, লক্ষ্য করো, মিউট করো তার ফোন। হরে কৃষ্ণ প্রভুজি, বলছি ক্লাসটা রেকর্ডিং হচ্ছে? করছি রেকর্ডিং করছি আমি। আচ্ছা ঠিক আছে প্রভুজি, ওইটাই বলার জন্য প্রণাম নেবেন। হরি বল। প্রশ্ন হলো এটাই, গৃহস্থদের কাছে গেলাম, তরুণী প্রভুতা গেহে, যখন নূতন বউ আসবে তারই একমাত্র এখানে চলবে, অন্য পিতা মাতা গুরুজনের কোনো কথা চলবে না। শালকা বুদ্ধিদায়িকা, যদি কোনো দিন কারোর সঙ্গে কোনো কিছু পরামর্শ করতে হয়, বড় ভাই আছে, বাবা আছে, মা আছে, গুরুজন না, শ্বশুর বাড়ির থেকে শালাকে ডেকে নিয়ে আসবে, এনে তার সঙ্গে যুক্তি করবে। কন্যা বিক্রণ লোভাত, আমি গুজরাটে ছিলাম, এখন একটা স্বজাতি আছে, তাদের আমাদের দেশে যেমন ঘোষ বলে, ওদের ভালো ফরওয়ার্ড। তো মেয়েদেরকে বিয়ে দিতে গেলে ছেলের বাবাকে, যদি ছেলেকে বিয়ে দেয়, মেয়ের বাবাকে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসতে হয় বৌমা করে। ওদের আগে যেমন আমি শুনেছিলাম যে প্রচুর পণ দিতে হতো মেয়েকে নেওয়ার জন্য, এখন আর নেই। তো কন্যা বিক্রণ লোভাত, এখন কলিযুগে উল্টা, ছেলে যতই চরিত্রবান হোক, যতই ভদ্র হোক, যদি ইনকাম না করে, সরকারি চাকরি না থাকে, ওকে কেউ মেয়ে দেবে না। ঠিক সেরকম আর দম্পতি নাম কলাকনাম, প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর জন্য দুটা করতাল, যতবার ধারে যায় ততবার ঠুন 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 করে বাঁচতে থাকে। আর এটা সংসার ধর্ম, এটা ধর্মক্ষেত্র, এটা কুরুক্ষেত্র নয়, এটা রাম রাবণের ক্ষেত্র নয়, রাম রাবণের যুদ্ধ নয়, এটা পাণ্ডবদের যুদ্ধ নয়। যুদ্ধ তো 18 দিন হয়েছিল, রাম রাবণের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ তো 18 দিন হয়েছিল। আমাদের যুদ্ধ, সংসারের স্বামী স্ত্রীর যুদ্ধ, সেই সকাল থেকে শুরু হয়, একদম সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে, আর ঘুমানোর আগ পর্যন্ত চলতে থাকে। তারপর ডিভোর্স হওয়ার পরেও কোর্টে গিয়ে আবার কেস হয়। তো এইটাই কি সংসার জীবন? ওখানে গিয়ে দেখি ঠিক উল্টো, যেখানে সংসার ধর্ম যাজন করে লোক আজ ভগবানের কাছে চলে যাবে, এটাকে আশ্রম বলা হয়। তারা আশ্রম না করে তারা কুরুক্ষেত্র বলেছেন। সেই জন্য ভক্তরা, আজ আমি অত্যন্ত ইম্পর্টেন্ট শ্লোক বলছি। এই শ্লোকটা হলো প্রথম শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 32 নম্বর শ্লোক। সবাই মনে রাখবে, যাদের কাছে গ্রন্থ আছে ভাগবতম পড়বে। প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 32 নম্বর শ্লোক। যদি এই কলিযুগে কোনো ভক্ত ভক্তিকে আশ্রয় না করে কলিকে আশ্রয় করে আছে, তার প্রমাণ কি? যেমন আমরা যখন চিকিৎসা হতে যাই, তখন রক্ত পরীক্ষা করে, অনেক কিছু পরীক্ষা করে, যেমন কোভিড ভাইরাস পরীক্ষা করে,
এখন ডাক্তারের কাছে গেলে হাজারো পরীক্ষায় আমাদেরকে বসতে হয়, ঠিক তদ্রূপ আজ আমরা বিশেষ করে মনে রাখবে পরীক্ষা, অর্থাৎ এর কাছে কি ভাইরাস আছে, কি রোগ আছে, খালি চোখে জীবাণু দেখা যায় না। তো পরীক্ষা দিয়ে যেমন দেখা যায়, দূরবীন যন্ত্র দিয়ে দেখা যায়। আমি বলেছিলাম না, সাধুদেরকে দেখতে হয় শ্রদ্ধারূপী চোখ দিয়ে, ভগবানকে দেখতে হয় প্রেমরূপী চোখ দিয়ে, সংসারকে দেখতে হয় সাতরূপী চোখ দিয়ে, আর সংসার আত্মীয় স্বজনকে দেখতে হয় স্বার্থরূপী চোখ দিয়ে। ঠিক সেরকমই দূরবীন, আমরা ক্যামেরা দেখছেন কি জানি না, কত দামি ক্যামেরা, তার প্রমাণ হয় তার লেন্স কত পাওয়ারফুল, আমরা শ্রদ্ধা কতটা। তো এই কলিযুগে যাদের ভিতরে কলি প্রবেশ করে আছে তাদের প্রমাণ কি, এ কলির ভক্ত না কার ভক্ত? তো সেখানে ভাগবত বলছেন, তাম বর্তমানাম নরদেহ দেহেষু অনুপ্রবৃত্ত অয়াম অধর্ম পুগহ। তাম বর্তমান নরদেহ, এই শরীরে অনুপ্রবৃত্ত প্রবেশ করেছে অয়াম অধর্ম কলি। কলি প্রবেশ করে কি কাজ করে? কলি যে তার ভিতরে প্রবেশ করেছে, তার কাজ হলো লোভ, অনিত্যম, চর্যম, অনর্যম, অহো, জ্যেষ্ঠাচ্চ মায়া, কলহচ্চ দম্ভ। আজ শাস্ত্রে কি বলছেন? কলিরূপী অধর্ম যদি মানুষ, এমনকি দেবতা, এমনকি উপদেবতা কিংবা অন্য কোনো প্রাণীর উপরে, জীবের উপরে কার্যকারী করে থাকে বা দৃশ্যমান হয়, অর্থাৎ কলি কাদের কাদের উপরে তার প্রভাব বিস্তার করেছে, তার প্রমাণ হলো এক, লোভ, অসত্য, ডাকাতি, চুরি, অসভ্যতা, অশিষ্টাচার, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ, দম্ভ, ঘমণ্ড। এই কয়টা গুণের ভিতরে যদি আমাদের ভিতরে কিছু থাকে, মনে রাখতে হবে আমার ভিতরে ভগবান নয়, কলি প্রবেশ করে কাজ করাচ্ছে। আমি জানি না আপনারা দেখছেন কিনা, যখন কোনো কেউ ভূতের দ্বারা আক্রান্ত হয় তখন সে তার নিজের পরিচয় দেয় না, সে ভূতের পরিচয় দেয়। তো অনেক সময় আমরা এই আধ্যাত্মিক লাইনে এসছি, এই আধ্যাত্মিক লাইনে আসার পরে আমরা বিশেষ করে যদি এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করি, তাহলে যেমন ওষুধ খেলে তার নিয়ম মেনে খেতে হয়, পথ্য মেনে খেতে হয়, ঠিক তদ্রূপ যদি ওষুধের যেমন কাজ করে না, তো আমরা যদি এর থেকে ধীরে ধীরে দূরে যাওয়ার চেষ্টা করি। প্রভুপাদ বলেছিলেন, যখন প্রভুপাদকে বললেন, প্রভুপাদ বলছেন যত সময় পর্যন্ত 100 ডিগ্রি জল না হয়, জল যেমন ফোটে না, যত সময় 100 পাগ সোনা খাদমুক্ত না হয়, তাকে কোনো গয়নায় পরিণত করা যায় না। ঠিক যতক্ষণ পর্যন্ত আমরা এই জড় জগতে 100% কলুষ মুক্ত না হব, ততদিন ভগবানের কাছে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে ভক্তরা প্রভুপাদ কেলাস দিয়ে উঠে গেলেন, সবাই গিয়ে প্রভুপাদের চরণে পড়ে গেলেন, প্রভুপাদ আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অভিমান সহ সব আমাদের ভিতরে আছে, আমাদের গতি কি হবে? প্রভুপাদ বলল 50% কমসে কম তোমরা শুদ্ধ হও, তারপরে আমি দেখব। যখন 50% আর বললো না প্রভুপাদ এটাও সম্ভব না, যেমন বলেছেন প্রথম লক্ষ্যমালা জপ, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের সমস্ত শিষ্যরা লক্ষ্যমালা জপ করতেন, তারপরে তার অর্ধেক 32 মালা, তাও পারল না, তারপরে প্রভুপাদ 16 মালা দেওয়ার ফলে এর পরে আর কমানো যাবে না। যেমন লবণ একদম নামে মাত্র দিলে কোনো টেস্ট পাওয়া যাবে না, সেই জন্য প্রত্যেকটা ভক্তের 16 মালা দিয়েছেন। পরে ভক্তরা আরও যখন অত্যন্ত অনুনয় বিনয় করলেন, তখন প্রভুপাদ বললেন ঠিক আছে, কমসে কম তোমরা যদি 30% নিজেকে শুদ্ধ করতে পারো, তারপরে আমি ভগবানের কাছে অনুরোধ করব। যেমন রামানুচার্য, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, আর ভগবান তাকে প্রশ্ন করেছিলেন। ভগবান বলছে আমি যখন রাম অবতারে আসলাম, 2-4 জন আমার ভক্ত হয়, যেমন বিভীষণ, যেমন
অঙ্গদ যেমন, কারণ তারা বিপদে, তাদের অসুবিধার ভিতরে। কৃষ্ণ অবতারে যখন আসলাম, পঞ্চ পাণ্ডব থেকে শুরু করে সুতদেব, বহুলাষ্ট্র রাজা, কয়েকজন মাত্র আমার ভক্ত, সবাই আমার বিরুদ্ধে আচরণ করা ধরেছে। তো বলে হ্যাঁ, সবাই তো বিরুদ্ধ আচরণ করা ধরেছে, কয়জন ভক্ত? এই ঘোর কলিযুগে দেখুন, নিত্যানন্দ প্রভু মাথা ফাটিয়ে দিল, মহাপ্রভুকে অভিশাপ দিয়ে দিল, মৃদঙ্গ ফাটিয়ে দিল, আর হরিনাম তো দূরের কথা। কিন্তু এই ঘোর কলিযুগে রামানুচার্যকে ভগবান স্বয়ং, ভগবান ত্রিপতিনাথ তিনি বলছেন, তুমি কি করে এত কসাইধারী, ঊর্ধ্বপুণ্ডধারী, দণ্ডধারী এত সাধু সন্ত কিভাবে করলে? তখন রামানুচার্য বলেছিলেন, প্রভু আমি করেছি একমাত্র আপনার নামের শক্তির প্রভাবে, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্র পিতা। তো সেই জন্য আমরা দেখি ভগবান যখন কোনো পাথর ফেলে দিচ্ছেন সমুদ্র রাম সেতু বন্ধন করার জন্য, পাথর ডুবে যাচ্ছে, যখন রাম নাম লিখে সেটাকে ফেলে দিলেন, সেটা ভাসছে। তো সেই জন্য আমরা যদি রাম নামের সংস্পর্শে আসি, অর্থাৎ ভগবানের নামের সংস্পর্শে, অবশ্যই আমরা উদ্ধার হব। ঠিক যেমন আজ বিশেষ করে একটা সুন্দর সিদ্ধান্তে সেখানে বর্ণনা করা হয়েছে ভগবানের নামে কত শক্তি আছে। এখন তো আমার হাতে সময়ও নেই যার আমি ব্যাখ্যা করব, কিন্তু যাদৃশী শ্রদ্ধা তাদৃশী ভবতি। যার যতটা শ্রদ্ধা আছে সে ততটা, যেমন আমাদের গঙ্গায় জল ভরতে যায়, তো যে যেরকম পাত্র নিয়ে যায় সে ততটা নিয়ে আসে। 200 গ্রামের পাত্র 400 গ্রাম তো নিয়ে আসা যায় না। ঠিক তদ্রূপ আমাদের শ্রদ্ধা অনুসারে আমরা ভগবত ভক্তির রাস্তায় যেতে থাকবো। এই ঘোর কলিযুগে আজ আমাদের ভিতরে অবগুণ থাকবেই। কর্পূর পাত্র থেকে ফেলে দিলে গন্ধ থাকবেই। ক্রাচীন যদি মাটির পাত্রে রাখা যায় ফেলে দিলে পুরো ক্রাচীন চুষে নেবে। ফ্যান ঘুরছে, ফ্যান বন্ধ করে দিলে যেমন ফ্যান সঙ্গে সঙ্গে বন্ধ হয় না, এসব গুণ থাকবেই। কারণ কলিযুগের জীব অন্নগত প্রাণ আর সম্ভোগগত মন, এখান থেকে বেরোনো অত্যন্ত কষ্ট। চৈতন্য মহাপ্রভু এই আমাদের মতো অধম জীবকে কোনো রকম তিনি কৃপা করার, উদ্ধার করার জন্য এখানে এসছেন। তো সেই জন্য সেই মহাপ্রভু কৃপাটা যদি আমরা সিরিয়াসলি গ্রহণ করি, তাহলে বুঝতে পারবো আমাদের এই আধ্যাত্মিক জীবন কতটা ইম্পর্টেন্ট সহকারে গ্রহণ করা উচিত। আর আমরা যদি চলতি কানাম গাড়ি হই, ধাক্কা মারলে চলবে, নইলে চলে না। কিংবা আমরা যদি নোঙর রেখে দিয়ে নোঙর লাগিয়ে দিয়ে নৌকো চালানোর চেষ্টা করি, মনে হবে নৌকা চলছে, কিন্তু ওখানেই বসে থাকবে। সেই জন্য চেষ্টা করা উচিত এত ঠান্ডার ভিতরে স্নান করে, 16 মালা জপ করে, পরিবারের এত কিছু কষ্ট সহ্য করে, এত কিছু করার পরেও যদি আমরা ভগবানের কাছে না যেতে পারি, বাবা মা এত কষ্ট করে, গরিব বাবা এত কষ্ট করে লোকের বাড়িতে মাইনা কেটে ভিক্ষা করে আর সন্তানকে পড়ায়, আর সন্তান যখন পরীক্ষায় পাশ করে আসে, স্কুলের প্রথম হয়, তখন বুকে জড়িয়ে ধরে আনন্দে বাবার চোখে জল পড়ে। আর যখন সন্তান এসে ফেল করেছে এই শব্দ শুনে, তখন বাবা নিজেকে জড়িয়ে না ধরে নিজে কপালে আঘাত করে আর তিনি কান্না করে। দুটা কান্নার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। ঠিক তদ্রূপ আমরা যারা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছি, আমরা যদি এতটা দূরে, এতটা এগিয়ে যাওয়ার পরে যদি ভগবানের কাছে না যেতে পারি, আরে ভাই মনে রাখবে জঙ্গল দিনে দিনে পার হতে হবে। সংসার দাবানল, দাবানল জঙ্গলে লাগে, বাড়িতে লাগে না। আর এই দাবানলের বোঝানোর কোনো রকমের আজ পর্যন্ত উপায় নেই। কোনো দমকাল দেবে নিভাবে না, একমাত্র বৃষ্টি ছাড়া। আর বৃষ্টি তোমার কথায় হবে না। তো এই সংসারে এত সুন্দর সাধু সঙ্গ করে, এত হরিনাম করে, এত ভাগবত কথা বলে, এত কিছু কথা বলে যদি আমরা আধ্যাত্মিক লাইনে ভগবানের নিকটে যেতে না পারি, আমাদের থেকে দুর্ভাগ্য আর কে আছে? সেই জন্য দুর্ভাগ্য না, আমার শাস্ত্র বলছে তার থেকে মহাপাপী আর কে আছে। সেই জন্য একটা শ্লোক আছে, কেউ খারাপ মনে করবেন না, শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। বলছে সোপান ভূতস্য মোক্ষস্য মনুষ্যম প্রাপ্তম দুর্লভম
যস্য তরয়তি নাশম মন্যে তস্মাৎ পাপ তর একোপি। যে সকল পুরুষ, যে সকল জীব মনুষ্যরূপ তনু পেয়ে ভগবত ভক্তি প্রাপ্তির জন্য মনুষ্যরূপ শরীর রূপ সিঁড়ি পেয়ে নিজেকে উদ্ধার করতে পারেন না, তার থেকে এই সংসারে আর বড় পাপী কেউ হতে পারে না। সেই জন্য এই মনুষ্যরূপ এই শরীর পেয়ে যদি আমরা ভগবানের নিকটত্ব লাভ না করতে পারি, তার মনে রাখবে আমাদের মতন মহাপাপী আর এই জগতে কেউ নেই। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, মুক্তানাপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণা দুর্লভম প্রশান্ত আত্মা কোটিশপি মহামুনি। মুক্তানপি সিদ্ধানাম, কোটি কোটি মুক্ত, কোটি কোটি সিদ্ধর ভিতরে নারায়ণ পরায়ণা, একজন ভগবানের ভক্ত অত্যন্ত দুর্লভ। কেচিৎ কেবলায় ভক্ত বাসুদেব পরায়ণ, কেচিৎ কেবলায় ভগবানের ভক্ত কেচিৎ অত্যন্ত বাসুদেব পরায়ণ অগধুন্নন্তি কাংসর নিহরম এবং ভাস্কর। যদি নিষ্ঠা সহকারে ভক্তি করে, তীব্র ভক্তি যোগে না যদাত্মা সপ্রশুদ্ধতি, অত্যন্ত তীব্র সহকারে নিষ্ঠা সহকারে যদি ভজন করে যদি সে ভগবানকে প্রাপ্ত না হয়, যদাত্মসা প্রসিদ্ধতি, যদি ভক্তি না করে আনন্দ না পেল, কিসের জন্য সে ভক্তি করছে? আর দুর্লভম প্রশান্ত আত্মা কোটিশপি মহামুনি, কোটি কোটি মুনির ভিতরে একমাত্র ভগবত ভক্ত প্রশান্ত আত্মা ভক্তি পরায়ণ ব্যক্তি অত্যন্ত দুর্লভ। নইলে ভগবান বলতো না মনুষ্যানাং সস্যসু যৎকি সিদ্ধায়। আরে মনুষ্য ছেড়ে দিন, বহুনা বলছে মনুষ্যানপি তাতে বহুনাম জন্ম না মানতে। এইরকম মনুষ্য শুধু নয়, বহুনাম জন্ম না মানতে জ্ঞানবান মাম, কোটি কোটি জন্মান্তরে পরে মনুষ্য লাভ করার পরেও, জ্ঞানী লাভ করার পরেও যদি এই মহান সুযোগ থেকে আমরা নিজেকে উদ্ধার না করতে পারি, আমাদের মতো দুর্ভাগা জগতে কে আছে? কি দরকার ছিল প্রভুপাদের নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পুত্র, নিজের বাড়ি, নিজের ঘর ছেড়ে দিয়ে ওই আমেরিকায় গিয়ে হিপিদের সঙ্গে থেকে সেখানে ভিখারির মতো জীবনযাপন করে আজ এত বড় সোসাইটি করার? তাকে নিজে উদ্ধার হওয়ার জন্য কি কোনো কিছু দরকার ছিল? না। চৈতন্য মহাপ্রভু এই জগতে এসছেন, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। সে যে বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বুক ভাসাও। মহাপ্রভু এই জন্য শাস্ত্রে বলছে, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই মহাপ্রভু, এই নিত্যানন্দ প্রভু ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে গেছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন, তবু শুধুমাত্র তার জীবকে উদ্ধার করার জন্য পিতামাতা নিজের জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করে দেয় সন্তানের সুখ সৌন্দর্যের জন্য। আজ ভগবানও ঠিক এই জীব, এই আমাদেরকে উদ্ধার করার জন্য এই জগতে এসছেন। কি করে উদ্ধার করবে তার সন্তানদেরকে? যত সময় পর্যন্ত আমাদের শাস্ত্রে লেখা আছে, যেমন উদাহরণ দিয়েছিলাম, সন্তান যত সময় বাবা মাকে পাচ্ছে না, শিয়ালদা স্টেশনে সন্তানের কান্না বন্ধ হবে না। ঠিক যতদিন পর্যন্ত আর বাবা মাও কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, ঠিক যতদিন আমরা ভগবানের কাছে না যাচ্ছি আর ভগবানও আমাদেরকে না পাচ্ছে, দুজনেই অত্যন্ত উদ্গ্রীব থাকবে। তো আমি বাইরে এসছি আজকে, এখন আমি মন্দিরে নেই। তো আমি যে ক্লাস নিঃসঙ্গে এর থেকে দিচ্ছিলাম, তো আগামী সপ্তাহে ওখান থেকে ক্লাস দিব। তো এই জন্য এই সংসারে আসক্তিতে ভাই ফেসো না। যার মাথায় যত বেশি চাপ রেখে দেবে, ওজন ধরবে, সেই ব্যক্তি তত কম দৌড়াতে পারবে। এই জন্য যতটা চাপ কম করা যায়, নইলে রাজা ভরত মহারাজ ছেড়ে চলে যাওয়ার পরে একটু চাপের তাকে কোথায় আসতে হলো। আর প্রভুপাদ এই সোসাইটি করছেন, আমরা যেমন যাই না বাইরে, বড় বড় ডাক্তার দেখি কোথায় কত কষ্ট করে আর কত সাবধান সহকারে আমরা সেটাকে গ্রহণ করি।
রোগ মুক্ত হওয়ার জন্য কত প্রয়াস করি, আর এই ভবরোগ জন্মমৃত্যু জরাব্যাধি দুঃখ দশা মনোদর্শনম এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কতটা প্রচেষ্টা করা উচিত। নইলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ। সারা বছর পড়নি, পরীক্ষার রাত্রে পাশ করে পরীক্ষা পড়ে পাশ করতে পারবে না, অসম্ভব। আর আমরা তো কলিযুগের জীব, অল্প আয়ু স্বল্প মেধা মন্দগতি মন্দ ভাগ্য অলস আর কলহপ্রিয় কলিবস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রতা। আমাদের ভাগ্য অত্যন্ত খারাপ, আমরা অত্যন্ত খারাপ ভাগ্য আর উপদ্রতা। আমরা ভগবত ভক্তি না করে উপদ্রবের সৃষ্টি করি আর উৎপটাং কাজ করি। যেমন বাচ্চা বাড়িতে এটা ভাঙে সেটা ভাঙে ওটা ভাঙে, বিরক্ত হয়ে যায়। যেমন গোকর্ণর ক্ষেত্রে আর ধুন্ধুকারীর ক্ষেত্রে, আত্মদেবের ক্ষেত্রে আত্মদেবের স্ত্রী ধুন্ধুকারী মারাই গেল সন্তানের জন্য, আর আত্মদেব সন্তানের অত্যাচারে তিনি জঙ্গলে চলে গেলেন। ঠিক ভগবত ভক্তির রাস্তায় এসে যদি আমরা নিষ্ঠা সহকারে দৃঢ়তা সহকারে ভক্তি না করি, চরমে পড়িবে লাজ। আমাদের গতি কি হবে? এই সুযোগ আর পাবে না রে ভাই। সূর্য এখন মাথার উপরে, তুমি জঙ্গল পার হচ্ছ, সূর্য একটু পরে ডুবে যাবে। প্রভুপাদ এখন ইস্কন আছে, ভক্ত সঙ্গ আছে, হাজারো ভক্ত সঙ্গ করার সুযোগ পাচ্ছ, আর যখন কিছুদিন পরে আর পাবে না। মহাপ্রভু যখন ছিল, আর কিছুদিন পরে মহাপ্রভুর ধাম বিলুপ্ত হয়ে গেল। ভক্ত ছিল না, মহাপ্রভুর ধাম ছিল না, হরিনাম ছিল না। আউল বাউল নেড়া নেড়ি সাই দরবার কর্তাবসায় সখী বেকি জাত গোসাই সম্পূর্ণ সমাপ্ত করে দিয়েছিল মহাপ্রভুর ধারাকে। কলি সম্পূর্ণ ঘিরে নিয়েছিলেন। সেই জন্য চেষ্টা করুন অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ভগবত ভক্তিকে, অত্যন্ত দৃঢ়তা সহকারে এই ভগবত ভক্তিকে গ্রহণ করুন। সোনা যেমন মূল্যবান, অত্যন্ত সযত্ন, অত্যন্ত সাবধানে, অত্যন্ত গোপন জায়গায় রাখেন, ঠিক ভগবত ভক্তিটা ওইভাবে রাখার চেষ্টা করবেন। নইলে একবার যদি চুরি হয়ে যায় ভগবত ভক্তি, কুসঙ্গে যদি পড়ে যান, আলস্যে যদি পড়ে যান, প্রমাদে যদি পড়ে যান, তাহলে কিন্তু সম্পদ হারিয়ে গেলে আর পাবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।